বেশ কিছুদিন ধরেই বড় স্ক্রিনের ফোনগুলোর জনপ্রিয়তা উপরের দিকে। এই কারণে ফোন কোম্পানিগুলো ফোনের স্ক্রিন সাইজও কিন্তু বাড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে অ্যাপলের রিলিজ হওয়া ফোনগুলো দেখলেই সেটা আরো বোঝা যায়। তবে অনেকে আছেন ট্যাব থেকে একটু ছোট এবং মোবাইল থেকে একটু বড় ফোনগুলোতে আগ্রহী। আর ট্যাব ও মোবাইল এই দুটোর একসাথে ফ্লেভার পেতেই ফ্যাবলেটের জনপ্রিয়তা। আর হনর যখন একটার পর একটা আকর্ষণীয় ডিজাইনের ফোন বের করেই চলেছে, তখন এর ধারাবাহিকতায় সেপ্টেম্বরে বাজারে নিয়ে এলো ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে সহ বিশাল আকারের ফ্যাবলেট সাইজের ফোন হনর 8X Max। আজ এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি আমাদেরকে স্পন্সর করেছে টেক অ্যান্ড টক বিডি। বর্তমান বাজারে বেশ নামকরা একটি শপ, বসুন্ধরা সিটির লেভেল 5 ও যমুনার ফিউচার পার্কের লেভেল 4-এ তাদের আউটলেট। শপের ঠিকানা ও তাদের পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। এই ফোনটি তাদের কাছে 4128GB ভার্সনটি পাবেন 28,500 টাকায়। ইচ্ছে হলে দেখে আসতে পারেন। প্রথমেই আনবক্সিং। আকাশি কালারের বক্সটি খুললে ভিতরে পাচ্ছেন 7.12 ইঞ্চির বিশাল আকারের এই ফোনটি। প্রথম লুকেই ফোনটি দেখতে প্রিমিয়াম ফিল চলে আসে। আর নিচে আরও পাচ্ছেন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, যা ফোনটির পিছনের বডিকে রক্ষা করবে। আরও পাচ্ছেন এতে ইউজার ম্যানুয়াল সহ কিছু কাগজপত্র, সিম ইজেক্টর টুল, একটি চার্জার কেবল এবং চার্জার অ্যাডাপ্টার, যা মূলত ফাস্ট চার্জার। এবং এই চার্জারটি দিয়ে চার্জ দিলে 5000 mAh এর বিশাল ব্যাটারি চার্জ হতে সময় নিচ্ছিল 2 ঘন্টা 40 মিনিটের মতো। এই তো গেল বক্স কন্টেন্ট। তারপর কথা বলা যাক এর ডিজাইন, ডিসপ্লে ও ডিউরেবিলিটি নিয়ে। ফোনটিতে পাচ্ছেন 7.12 ইঞ্চির 18.7:9 রেশিওর ফুল এইচডি রেজুলেশনের একটি বিশাল সাইজের ডিসপ্লে, যা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, এবং এর ডিসপ্লেটি আইপিএস এলসিডি প্যানেল, যার পিক্সেল ডেনসিটি 350, যা মূলত এই ফোনটির প্রধান আকর্ষণ। এতে মাল্টিমিডিয়া ব্যবহার করে অ্যামেজিং ফিল পাওয়া যাচ্ছিল। ডিসপ্লেটি কালারফুল এবং শার্প ডিসপ্লে, আর ব্রাইটনেসও অনেক বেশি, যা ডিসপ্লেটিকে অন্য একটি লেভেলে নিয়ে গিয়েছে। আর এতে ওয়াটার নচ ডিসপ্লে থাকায় ডিসপ্লেটা একটু বড়ই দেখাচ্ছিল, যা ভিডিও দেখার ক্ষেত্রে অন্যরকম ফিল দিচ্ছিল। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84%। তো ফোনটি এক হাতে ব্যবহার করতে একটু সমস্যা হচ্ছিল মাঝে মাঝে। আর ফোনটির ডিজাইনের কথা বললে ফোনটির দুই পাশে রয়েছে গ্লাস বডি, সো ফোনটি পরে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকলেও ফোনটির লুক কিন্তু প্রিমিয়াম। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন ও লক বাটন, এবং বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যাতে আপনি দুটি সিম ও একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। ফোনটির নিচে পাচ্ছেন স্পিকার, হেডফোন জ্যাক ও মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, আর উপরে পাচ্ছেন আরও একটি স্পিকার। এবং ফোনটিতে স্টেরিও স্পিকারের মাধ্যমে অসাধারণ সাউন্ড এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। ফোনটির পিছনে পাচ্ছেন দুইটি ক্যামেরা ও একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ভালো পরিমাণে ফাস্ট হচ্ছিল। সো ফোনটির ডিসপ্লে ও ডিজাইন অনেক প্রিমিয়াম, বাট গ্লাস বডি ব্যবহার করা একটু সাবধানে ব্যবহার করার পরামর্শ রইল। তারপর আসা যাক এর হার্ডওয়্যার সেকশনে। আমাদের কাছে ছিল এই ফোনটির 4128 ভার্সনটি, যার দাম 28,500 টাকা। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 636, আর এতে জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 509। ফোনটির আরও একটি ভার্সন অনলাইনে পেলাম, যেটা 660, কিন্তু দেশের কোথাও খোঁজ নিয়ে এই ভার্সনটি পেলাম না। কিন্তু কারো যদি লাগে টেক অ্যান্ড টকে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমাদের কাছে আসা ফোনটির পারফরমেন্স বলতে গেলে ডে টু ডে ইউজে ভালো পারফরমেন্স পাচ্ছিলাম। নর্মাল মাল্টিটাস্কিং এ কোনো ঝামেলাই পাচ্ছিলাম না। তবে চায়না রম হয় গুগল অ্যাপসগুলো ইনস্টল করতে একটু ঝামেলা হচ্ছিল, আর বড় বড় অ্যাপসগুলো ইনস্টল হচ্ছিল না, বারবার ফেল আসছিল। আর টানা পাবজি খেলতে গিয়ে যেটা দেখলাম, একটু লেগ করে, কিন্তু এর গ্রাফিক্স অসাধারণ। আর এত বড় স্ক্রিন হওয়া সত্ত্বেও টানা গেমে খুব একটা মজা পাচ্ছিলাম না এর হালকা লেগের কারণে। আর খেলা শুরু করার পর কন্ট্রোলিং এ একটু ঝামেলা পোহাতে হয়েছে পাবজিতে। আর ফোনটিতে অ্যান্ড্রয়েড অরিওর সাথে হনরের EMUI ব্যবহার করা হয়েছে, যা মোটামুটি স্মুথ হলেও কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছিল। এতে সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলক পাবেন, যা লো লাইটে একটু স্লো কিন্তু আলোতে খুব ফাস্ট। আর বিশাল এই ফোনটিকে চার্জ করতে 5000 mAh এর বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দিয়ে টানা 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পাচ্ছিলাম। তারপর আসা যাক এর ক্যামেরায়। 28,500 টাকা দামের ফোনের ক্যামেরা ভালো হবে না তো কি হবে, কিন্তু এটা চিন্তা করলেও এর ক্যামেরা আপ টু দ্য মার্ক খুব একটা ভালো লাগেনি। ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা আছে, যার প্রাইমারি ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচার এবং অন্যটি 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সিং সেন্সর।
ফোনটির ক্যামেরাতে তোলা ছবিগুলোতে ডিটেলসের অভাব ও শার্পনেসের অভাব খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছিল। এছাড়াও কালার মোটামুটি, তবে এআই মোডে একটু ভালো কালার পাচ্ছিলাম। এছাড়াও হাইলাইটস বেশি বেড়ে যাচ্ছিল আর অনেক সময় রেডিশ টোন দিচ্ছিল। অন্যদিকে রাতের আগেই একটু আলো কমলেই নয়েজের পরিমাণ বেড়ে যাচ্ছিল। আর ছবি তুলে ফোনটা স্থির না রাখলেই ছবি কেঁপে যাচ্ছিল। আর এতে অ্যাপারচার কমানোর মাধ্যমে পোর্ট্রেট তোলা গেলেও খুব ভালো পোর্ট্রেট আসছিল না। আর এর সামনে পাবেন 8 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারিটি ক্যামেরা। এখানে দিলে আলোতে ভালো ছবি আসলেও রাতের বেলা খুব নয়েজ আসছিল, কিন্তু দিনের বেলাও ব্যাকগ্রাউন্ডে হাইলাইট বেশি আসছিল। আর ভিডিওর ক্ষেত্রে কোনো ইআইএস না থাকায় ভিডিও ফুটেজ শেকে আসছিল আর ফোকাস টাইমিংয়ে একটু দেরি হচ্ছিল। তো ফোনটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, ফোনটির প্রধান আকর্ষণ এর বড় ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে আর এর ডিজাইন ও লুক। তবে এর ক্যামেরা খুব একটা ভালো লাগেনি আমার কাছে, আর পারফরমেন্স মোটামুটি। তাই আপনি যদি বড় ফোনের স্ক্রিনের সুন্দর ডিজাইনের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন তাহলে এটা হতে পারে আপনার প্রথম পছন্দ। এই বড় ফোনটি সম্পর্কে আপনার মতামত কি তার নিচে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।